গল্প আমার হৃদয়ে তুমি পর্ব ৭, লেখিকা তারিশা সুলতানা। মারুপার শ্বশুর এসেছে পান্তো আর মারুপাকে নিতে। কোনো খাবার নেই, মারু তো রান্না করেনি। শ্বশুরমশাইকে বসিয়ে রেখে মারু রান্না করতে যায়। চটপট রান্না সেরে শ্বশুরকে খেতে দেয়। তুমি খাবে না? পান্তো আসুক তারপর খাবো। তাহলে আমিও পরে খাবো। আপনি খান না বাবা? পান্তুকে কল করেছিলাম, এখনই চলে আসবে। লাঞ্চটা একসাথেই করি। মারু আর কিছু বলে না, শ্বশুরের সাথে টুকটাক গল্প করতে থাকে। পান্তো আসে, একসাথে লাঞ্চ করে ওরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পান্তো ড্রাইভ করছে, মারু পাশে বসে আছে। শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে। আমাকে একটা সুযোগ দেবেন পান্তো? আকুতি ভরা কণ্ঠে বলে মারু। পান্তো হো করে হাসে। হাসি থামিয়ে গম্ভীর গলায় বলে, তুমি আমাকে আগের দিনগুলো ফিরিয়ে দিতে পারবে মারু? 6 বছর আমি ফ্যামিলি থেকে দূরে থেকেছি। মদ আর সিগারেট আমার ভেতরটা পুড়ে গেছে মারু। এই পোড়া কখন সারবে না? যেদিন আমার সব যন্ত্রণা দূর হয়ে যাবে, আমার ক্ষতগুলো সেরে যাবে, সেদিন তোমায় একটা সুযোগ দেব। মারু চুপ হয়ে যায়। পান্তো আমার মনে মনে বলে, আমার হৃদয়ে তুমি আছো মারু। তোমাকে হৃদয় থেকে সরানোর স্পর্ধা আমার নেই, কিন্তু তোমাকে সুযোগ দিতে পারবো না, কারণ তুমি বিষাক্ত সাপ, যখন তখন ছোবল মারতে পারো। মারু মনে মনে বলে, আমি জানি আমি ক্ষমার যোগ্য না, কিন্তু তবুও আমি চেষ্টা করব তোমার মনের জায়গা করে নেওয়ার। আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট মুছে দেব। সন্ধ্যার আগেই ওরা বাড়ি পৌঁছে যায়। মারু নানি শ্বশুরি, মামি শ্বশুরি আর নিজের শাশুড়ি ওনারা ঝেঁকে ধরেছে। খুশির খবর করে দিবে এটা বলে মারু খুব অস্বস্তিতে পড়েছে। কি বলবে বুঝতে পারছে না। তখন কোথা থেকে পান্তো এসে বলে, খুব তাড়াতাড়ি তোমরা খুশির খবর পেয়ে যাবে, এখন আমার বউকে ছাড়ো। পান্তো কোনোরকম সবাইকে বুঝিয়ে মারুকে রুমে নিয়ে যায়। মারু তো মনে মনে খুব খুশি। পান্তো মারুকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। কি বলেছিলাম আমি? রক্ত চুক্ষে পাতলে পান্তা। মারু ভয়ে থরথর করে কাঁপছে। আমি শাট আপ। পান্তো মারুর চুলের মুঠি ধরে বলে, বলেছিলাম না প্রেমিকের সাথে না কথা বলার কাল সারাদিন বলতে? তারপর কেন ফোন দিলে বলো? মাত্র 3টা দিন চেয়েছিলাম তোর কাছে, তাও দিতে পারছিস না। মারু ব্যথায় কাঁদছে। পান্তো আরও একটু শক্ত করে ধরে, আমার খুব লাগছে তাই না? আমারও লেগেছিল। 1 বছর ছিলাম হাসপাতালে, আর এখনও লাগে। যখন তোর প্রেমিক তোকে ফোন দেয় বা আমার সামনে আসে, তখন আমার একানটাই লাগে বুকের বাঁ পাশ দেখিয়ে। চিনচিন ব্যথা করে। তোর ইচ্ছে করে না ভালো হতে? করে না ইচ্ছা? পান্তো মারুকে ছেড়ে দেয়। মারু বসে পড়ে। পান্তো বেলকনিতে গিয়ে সিগারেট ধরায়। একটার পর একটা সিগারেট শেষ করছে। মারুফা আস্তে করে এসে পান্তুর পাশে দাঁড়ায়, তারপর মাথা নিচু করে বলে, খাবেন না? আমার খাবারটা রুমে নিয়ে এসো। কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি কাজ করছি। আচ্ছা। মারু যেতে নেয়। দাঁড়াও। মারু দাঁড়িয়ে যায়। পান্তু মারুর সামনে যায়, ঘোমটা টেনে দেয়। এবার যাও। মারু চলে যায়। পান্তু সিগারেট ফেলে দেয়। ইদানিং সিগারেট খেতেও বিরক্ত লাগে পান্তু। কিছুক্ষণ পরে মারু খাবার নিয়ে রুমে আসে। পান্তু কুলি করে এসে খাবারের উপর থেকে ঢাকনা সরায়। দেখেই বোঝা যাচ্ছে দুজনেই খাবার এনেছে। আমার সাথে একসাথে খেতে চাও? মারু মাথা নিচু করে বলে, হুম, কিন্তু আমি চাই না। আমার খাওয়া হয়ে গেলে তুমি খেয়ে নিও। পান্তু খেতে শুরু করে। মারু তাকিয়ে আছে। পান্তু খাওয়া থামিয়ে বলে, এতে তো আবার বিষ মেশাওনি? মারুর এবার কান্না পায়। এখান থেকে চলে যায়। পান্তু খেতে থাকে। পান্তু আসলে মারুকে ওখান থেকে সরানোর জন্যই এই কথা বলেছে। বেলকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে মারু। অনেকক্ষণ হলো মারু এখানে বসেছে। পান্তুর কোনো খবর নেই। হয়তো খেয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মারুর ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ে। মারু বুঝতে পারে পান্তু দাঁড়িয়ে আছে, তা মারু খুব কাছে। তবুও মারু পিছনে ঘোরে না। মারু ভাবে হয়তো শান্ত পান্তু বলবে মারু খেয়ে নাও, কিন্তু মারুকে ভুল প্রমাণ করে পান্তু মারুকে কোলে তুলে নেয়। পান্তুর চোখের দিকে তাকিয়ে মারু বুঝতে পারে পান্তু হুঁশে নেই। তবুও মারু বাধা দেয় না। পান্তু হয়তো ভুল করেই মারুকে ভালোবেসেছে, কিন্তু মারুর কাছে ভালোবাসাই যথেষ্ট। আর কি চাই? সকালে পান্তু চোখ খুলে দেখে মারু চুল মুছছে, আয়নার সামনে দাঁড়িয়ে আর মুচকে হাসছে। পান্তু সিগারেটটি ওয়াশরুমে চলে যায়। তিশা মারুকে ডাকতে আসে। ভাবি, আজ আমার গায়ে হলুদ আর তুমি এখনো রুমে বসে আছো? চলো পার্লারে যাবো। তিশা বলছিলাম কি আমি যাব না। যাব না মানে কি? যেতে হবে। তোমার শাড়ি গহনা সব আমি আর মা মিলিয়ে কিনেছি। চলো। তোমার ভাইয়াকে বলো। ভাইয়া? ভাইয়া?
পান্ত সিগারেট ফেলে আসে। কি হয়েছে? ভাবি যেতে চাইছে না, তুমি যেতে বলো। আমি কি বলবো? আমি জানি তুমি বলে যাবে, ইচ্ছে হলে যাক। তিশা টেনে টুনে মারুকে নিয়ে যায়। পার্লার থেকে সেজে বের হয়ে দেখে রাফিন দাঁড়িয়ে আছে। মারু আর তিশার সামনে যায় রাফিন। মারু, তোমার সাথে কথা আছে। ভাবি কেউ? পান্ত ওদের নিতে এসেছিল। দেখে মারু আর তিশার সামনে রাফিন দাঁড়িয়ে আছে। তিশা, গাড়িতে ওঠো। ভাবি চলে তো। তিশা মারুকে নিয়ে গাড়িতে বসে। মারুর তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আছে, না জানি পান্ত আজ কী করবে। পান্ত ড্রাইভ করছে, তিশা আর মারু পিছনে বসেছে। তিশা এটা সেটা নানা কথা বলছে আর মারু পান্তর দিকে তাকিয়েছে। তিশা আর মারুকে নামিয়ে পান্ত কোথাও চলে যায়। পুরো অনুষ্ঠানে মারু পান্তকে খুঁজে, কিন্তু দেখা নেই। অনুষ্ঠান শেষ হয়ে যায় রাত 11টায়। 12টার মধ্যে সবাই শুয়ে পড়ে। মারু রুমের মধ্যে পায়চারি করছে। কোথায় গেল মানুষটা? আসছে না কেন? আল্লাহ, আমার পান্তকে আমার কাছে এনে দাও প্লিজ। দরজা খোলার শব্দে মারু দৌড়ে দরজার কাছে যায়। আজ পান্ত মদ খায়নি। আপনি কোথায় গিয়েছিলেন? পান্ত কিছু না বলে লাইট বন্ধ করে পান্তর পাশে শুয়ে পড়ে। আপনি আমাকে মারুন বকুন, তবুও প্লিজ আমার সাথে কথা বলুন। মারু, মনে আছে তুমি যখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে? আমিও তোমায় বলেছিলাম তুমি আমায় মারো বকো, তবুও প্লিজ আমার সাথে কথা বলো। তুমি কি বলেছিলে? তুমি কুকুরদের সাথে কথা বলো না। আমি তোমায় কুকুরের সাথে তুলনা করব না, তবে এটুকু বলবো, একটু ফিল করো তখনকার কষ্টটা। পান্ত পাশ ফিরে শোয়। মারু পান্তর গায়ে হাত দিতে গিয়েও দেয় না। মারুর কোনো অধিকার নেই। পান্তর বিয়ে করা বউ হয়ে একটা পর মানুষের মতো হয়ে গেছে। এটাই জীবন। তুমি যাকে যতটা দেবে তার কাছ থেকে ঠিক ততটাই পাবে, সেটা ভালোবাসাই হোক বা অবহেলা। আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না পান্ত? কথা দিচ্ছি তোমার বিশ্বাস ভাঙবো না। তুমি যা বলবে তাই শুনবো। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার ভালো হওয়ার কারণ হতে চাই। আমি অন্যায় করেছি, তুমি আমায় শাস্তি দাও। মারো কাটো, তবুও তোমার সাথে থাকতে চাই। তোমার ভালোবাসার মারু হতে চাই। পান্ত খিলখিল করে হাসে। তারপর মারুর দিকে ঘুরে বলে, ছলনাময়ীরা কখনো ভালো হতে পারে না। তারা কারো ভালো হওয়ার কারণ হতে পারে না। তারা খারাপ, তাদের সংস্পর্শে যে আসবে সেও খারাপ হয়ে যাবে, যেমন আমি হয়েছি। আর আমি কখনো ভালো হতে চাইও না। পান্ত খারাপই থাকবে। আর পান্ত কোনোদিনও মারুপাকে ক্ষমা করবে না। তুমি যদি মরেও যাও, তোমার কবরের উপর লিখে দেবো বেঈমানের কবর। আর এই বেঈমানিটা তোমার রক্তে মিশে গেছে। তুমি কি করে কথা দাও? আবার ঠকাতে চাও নাকি? মরতে মরতে বেঁচে গেছি বলে আবার মারতে চাও? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। গল্প আমার হৃদয়ে তুমি, পর্ব 8, লেখিকা তানিশা সুলতানার। এটা আজ তিশার বিয়ে। শাশুড়ি মা মারুফাকে শাড়ি গহনা দিয়ে গেছে। মারু এগুলো হাতে নিয়ে বসে আছে। পরবে কি পরবে না ভাবছে। পান্ত রুমে আসে। মারু পান্তর সামনে দাঁড়ায়। বলছিলাম আমি কি বিয়ে রেখে ওখানে যাব? তোমার ইচ্ছা। আর সব বিষয়ে পারমিশন নিয়ে তুমি কি এটা বোঝাতে চাও তুমি আমার কথা ছাড়া একবার সরো না? তা না। তাই মারু। এসব করে তুমি যদি আমায় ইমপ্রেস করতে চাও তবে তুমি ভুল করছো। মারুর এবার রাগ হয়। আমি আপনার বউ, গার্লফ্রেন্ড না যে আপনাকে ইমপ্রেস করব। ইমপ্রেস করার জন্য আমি কিছু করছি না। আমি একটা ভুল করছি, তার জন্য সরি বলছি। আরে ফাঁসির আসামির শেষ কথাটাও শোনা হয়। আর আপনি, তোমার কি মনে হয় না তুমিও ফাঁসির আসামির থেকে কম নও? খুনি তুমি। মারু এবার চুপ হয়ে যায়। লিসেন মারু, তুমি যে কয়দিন এখানে থাকবে আমার রক্ষিত হয়ে থাকবে, বই হয়ে না। সো তোমার যা ইচ্ছে করতে পারো, আই ডোন্ট কেয়ার। পান্ত, তুমি এটা বলতে পারলে? পারলাম। যখন তুমি আমাকে কুকুর, ছোট লোক এগুলো বলতে, তখন তুমি কি করে বলতে পারতে এতটা অপছন্দ করো? তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি। এতটাই অপ্রিয় আমি? অপ্রিয় কিনা জানি না, তবে তুমি নিজেই নিজের সম্মান নষ্ট করেছো। আমার পরিবারের কেউ যদি জানতে পারে তুমি সেই মেয়ে, তোমাকে কাঁচা গিলে খাবে। সব বিয়ে কেয়ারফুল। আর হ্যাঁ, সবার সাথে নর্মাল বিহেভ করো না কেন? তুমি সবাইকে এটা জানাতে চাও আমি তোমার সাথে বাজে বিহেভ করি না? না, তাহলে নর্মাল বিহেভ করো। আর এত আমার পিছু ঘুরবা না, বিরক্ত লাগে। পান্ত চলে যায়। বিশ্বাস কাছের দেওয়ালের মতো, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। যদিও জোড়া লাগে, তার মাঝে দাগগুলো থেকে যায়। পান্তর বিশ্বাস ভেঙে গেছে, যা কখনো জোড়া লাগার নয়। মারু কেন রকম শাড়ি গহনা পরে অনুষ্ঠানে যায়?
সবার থেকে দূরত্ব বজায় রেখে চলে। পান্তর বন্ধুদের সাথে মজা করছে। মারু নামের কেউ আছে সেদিকে খেয়াল নেই। মারুফা বাবা মাকে দেখে মারু বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মারুর বাবা হকচকে যায়। মারু সাধারণত কখনো কাঁদে না, যত কষ্টই হোক। মা কী হয়েছে বল আমায়? মারু বাবাকে ছেড়ে চোখ মুছে বলে, অনেকদিন পর তোমাদের দেখলাম তাই কান্না করে দিয়েছি। মারু বাবা মায়ের সাথে গল্প করতে থাকে। মারুর মা মারুকে পানি আনতে পাঠায়। মারু পানি আনার জন্য যেতেই শাশুড়ি ডাকে, হুম মা বলো, কী হয়েছে তোর? কই কিছু না তো, মিথ্যে কেন বলছিস? সত্যি কিছু হয়নি। পান্তর সাথে ঝামেলা হয়েছে? না। পান্ত তোকে ভালোবাসে? জানি না। এটা কেমন কথা? বাবা পানি খাবে এড়িয়ে যাচ্ছিস? তুমি আমাকে যে প্রশ্ন করেছো তার উত্তর আমার জানা নেই। কেন? সময় হলে বলবো। মারু চলে যায়। রাফিনের মুখোমুখি হয়। তুমি এখানে? এখানে এসে কি ভুল করে ফেললাম নাকি? রাফিন, এটা আমার শ্বশুরবাড়ি, তুমি এখানে আসতে পারো না। এটা তোমার শ্বশুরবাড়ি হয়ে গেল? বাহ মারু, দারুণ। এতদিন আমাকে স্বপ্ন দেখালে আমার সাথে পালাবে, আর এখন আমার সাথে কথাই বলো না। সমস্যা কি তোমার? রাফিন, আমি কি তুমি? দেখছো পান্ত আমার থেকেও বেশি স্মার্ট পয়সাওয়ালা। এখন পান্তকে মনে ধরেছে যে পান্তকে তুমি দু চোখে সহ্য করতে পারতে না, পথ থেকে সরানোর জন্য বিষ খাইয়ে দিয়েছিলে। সে পান্ত তোমার বর হয়ে গেল রাতারাতি। তুমিও তো তার দেওয়ানা হয়ে গেলে। কীভাবে পারো তুমি? তোমার থেকে শেখা উচিত। একটা মেয়ে কতটা খারাপ হলে এমন করতে পারে। তুমি পান্তকে বিষ খাওয়াতে বলেছিলে, তো তুমি খাইয়ে দিলে। এখন তো বলেছিলে চলো আমার সাথে, যাচ্ছ না কেন? রাফিন, যাও এখান থেকে, গেলে তোমায় নিয়ে যাব। আমি যাব না। মারু দৌড়ে চলে যায় ওখান থেকে। নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। পান্তর হাসি শব্দে মারুর সামনে তাকায়। পাগলের মতো হাসছে পান্ত। আপনি এভাবে হাসছেন কেন? আমার বউ একটা ছলনাময়ী, তাই হাসছি। কত ভালো কপাল আমার। আমি রাফিনকে ডেকেছিলে, দুইজনকেই নাচাতে চেয়েছিলে, কিন্তু রাফিন হাতছাড়া হয়ে গেল। এবার রাফিন শামস ভাইয়ের এই গানটা গাইবে। গল্পগুলো সব মিথ্যে ছিল, বুঝতে পারিনি আমি। মিথ্যে স্বপন দেখিয়ে কোথায় হারালে ওরে ছলনাময়ী? বুকে জড়িয়ে কেঁদে বলেছিলে আমায় ছেড়ে যেন না কোথায় গেলে। তোমার মিথ্যে কান্না এখন কি করে মনে পড়ে না? আমার জীবনটা শেষ করে দিয়েছো, এবার রাফিনেরটা শেষ করবে। আই হেট ইউ মারুফা ইয়াসমিন, হেট ইউ। আমি কিচ্ছু করিনি। আমি ভাবতাম তুমি কিচ্ছু করনি, কিন্তু বিয়ের পরও তুমি কন্টিনিউ রাফিনের সাথে যোগাযোগ করে যাচ্ছ। এটা কি বলবে? কেন করো এমন? কিসের অভাবে? মারো, একটা সময় তো মানুষ একটু পরিবর্তন হতে চায়, ভালো হতে চায়। তোমার মনে হয় না এভাবে আর কতদিন চলবে? আমার ভালো হওয়ার উচিত, বদলানো উচিত। আমি মরে গেলে ভালো হয়, তাই না? হুম, খুব ভালো হয়। এই শহরে ছলনাময়ের জায়গা নেই। মরে যাও তুমি, আই ডোন্ট কেয়ার। আমি তো হাঁফ ছেড়ে বাঁচব। পান্ত বেরিয়ে যায়। মারু কান্না করে। পান্ত চলে গেছে 1 সপ্তাহ হলো। মারুফা পান্তদের বাড়িতে থাকে। পান্ত একবারের জন্য মারুফার খোঁজ নেয়নি। এদিকে মারুফা কয়েকদিন যাবৎ বমি করছে, মাথা ঘুরছে। শাশুড়ি আজ ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তার বলছে মারু প্রেগনেন্ট। কথা শুনে সবাই খুব খুশি, শুধু মারুফার মুখে হাসি নেই। আরও 2 দিন কেটে গেল। পান্তকে জানানো হয়েছে কথাটা, তবু পান্ত আসলো না। বেলকুনিতে দাঁড়িয়ে আছে মারু। আমি একমাত্র অবাক নারী যার প্রেগনেন্সি খবর পেয়েও বর একবার খবর নিল না, জানতে চাইলো না আমি কেমন আছি। এরকম লাইফের থেকে মরে যাওয়া ভালো। মারু মারু চোখ খুলে পিছনে তাকিয়ে দেখে পান্ত। মারুর চোখে মুখে হাসির ঝলক ফুটে ওঠে। যদি তুমি বাচ্চাটাকে নষ্ট করতে চাও, তবে আমি তোমায় হেল্প করব। আমার একটা ভুলের জন্য তোমার ফিউচার নষ্ট হয়ে যায়, এটা আমি চাই না। মারু দৌড়ে গিয়ে পান্তর পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আমি বাচ্চাটা নষ্ট করতে পারবো না, প্লিজ এমন করবেন না। আমি একজন বেঈমানের গর্ভে আমার সন্তানকে রাখতে চাই না। আমি ভালো হয়ে যাব, একজন ভালো মা হব। পারবি না রে? একটা সুযোগ দাও পান্ত, একটা সুযোগ এই নিষ্পাপ বাচ্চাটার জন্য। পান্ত মারুকে ওঠায়। ঠিক আছে, একটা সুযোগ দিলাম, কিন্তু এরপর কিছু দেখলে আমি তোমাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দেব। মারু মুচকে এসে পান্তকে জড়িয়ে ধরে। মান অভিমানের পালা শেষ করে পান্ত মারুর নতুন জীবন শুরু হয়। আগলে রাখে পান্ত মারুকে। অনেক অভিমান, অভিযোগ, প্রতিশোধ নেওয়ার বাকি ছিল, কিন্তু একটা খবর সব পাল্টে দিল। মারুকে মারুর সম্মান ফিরিয়ে দিল। হয়তো মারু এখন ভালো হয়ে যাবে। এই ছোট্ট প্রাণটা তার বেঈমান মাকে একজন শ্রেষ্ঠ মা বানিয়ে দেবে। পান্ত আজ মারুর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসে। এই প্রথম মারুকে ভালোবেসে কিছু একটা গিফট করবে। রুমটা অন্যরকম করে রুমটা সাজায়।
বাবুদের ছবি দিয়ে সাজায়, কিছু ফুলও আনে। আজ পান্ত তার বেবির আম্মুকে প্রপোজ করবে, ভালোবাসি বলবে। মারু ছাদে দাঁড়িয়ে আছে। থ্যাঙ্কস সোনা, আমাকে এত ভালো একটা দিন উপহার দেওয়ার জন্য, তোমার পাপার সাথে আমার সম্পর্কে ভালো করে দেওয়ার জন্য। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে এত ভালোবাসা বেশি দিন থাকবে না। আমি তোমার পাপার ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি অন্যায় করেছি, তার ফল আমাকে ভোগ করতে হবে। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে কি তুমি তোমার পাপা আমাকে মিস করবে? এই সোনালি মায়ের কথা মনে পড়বে, নাকি আমার মতো বেইমান মায়ের কথা পর্যন্ত কখনো ওর সন্তানকে জানতে দেবে না? পেটে হাত দিয়ে আনমনে মারু বলছে, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।